আসসালামু আলাইকুম। একজন খামারির স্বপ্ন ঠিক এভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারে। যদি কেউ নতুন করে খামার শুরু করে, তখন প্রথম অবস্থায় যদি তার মুরগির এই অবস্থা হয়, তখন কিন্তু অনেকাংশে দেখা যায় যে খামারির মনোবল কিন্তু অনেকাংশে হারিয়ে যায়। যেমনটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো আমরা আ জিরো সাইজের বাচ্চা সংগ্রহ করেছিলাম। যদিও এখানে আমাদেরও কিছুটা ভুল রয়েছে। গরমের সময় এই মুরগি বাচ্চাগুলো গতকালকে রাত প্রায় ৩:৩০টার দিকে গাড়িতে উঠেছে। এখন প্রায় দুপুর 12:30 বাজে। আমরা দুপুরবেলা মুরগিগুলোকে ছাড়ার সঙ্গে, সঙ্গে দেখতে পেলাম যে মুরগির বাচ্চা প্রায় অর্ধ শতাধিকই কিন্তু মরে গেছে। এটার একটা মূল কারণ রয়েছে। এটা গরমের কারণে হয়ে থাকে অনেকাংশে। আ অনেক সময় দেখা যায় যে মুরগির বাচ্চা যদি দেখেন ঝুড়িতে আমার ৩০ টা মুরগির বাচ্চা ধরবে। যদি সেখানে আমি ৪০ টা দেই, সেখানে কিন্তু সবচেয়ে বড় ব্যাঘাতটা ঘটবে। আর এখানে ভিতরে আমরা ব্রুডারে মুরগি বাচ্চা ছাড়ার পরও বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি যে ধীরে, ধীরে ঝরে যাচ্ছে বা এদের যেই স্ট্যামিনার প্রয়োজন, বিশেষ করে হচ্ছে জিরো বাচ্চা ৭২ ঘন্টা পর্যন্ত কিন্তু না খেয়ে থাকতে পারে। কিন্তু একটা বাচ্চা যদি অতিরিক্ত তাপদাহ সৃষ্টি হয় শরীরের মধ্যে বা গরমে আমরা কিন্তু বড় মুরগিগুলোকে স্টক করতে দেখি। সেই স্টক করার যে প্রবণতা থাকে, এই মুরগিগুলো গায়ে অতিরিক্ত পরিমাণে গরম বা মুরগিগুলো কোনো রকম নড়াচড়া না করতে পারার ফলে কিন্তু মুরগির বাচ্চাগুলো মারা যেয়ে থাকে। তো এই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হবে। আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যারা নতুন উদ্যোক্তা বা নতুন করে শুরু করতে যাচ্ছেন, তারা চেষ্টা করবেন যে সব সময় মুরগির বাচ্চাকে আপনি ব্রুডারে ছাড়ার পূর্বে হচ্ছে সব ধরনের জিনিস সেট করে রাখার জন্য। যদি এই খামারে একটু ভুল ছিল, উনি পানিটা উপরে দিয়েছে। আর বিশেষ করে হচ্ছে এখানে আমাদের যে মুরগি বাচ্চাগুলো মারা গেছে, এই বাচ্চাগুলো হয়তো পরিবহনে আসার ক্ষেত্রে যে পরিমাণে হ্যাসেলের শিকার হয়েছে, অর্থাৎ গরম কিংবা যে সকল সমস্যার সম্মুখীন হয়েছে, সেই কারণে হচ্ছে মুরগির বাচ্চাগুলো ঝরে গেছে। ইনশাল্লাহ আমরা বাকি যে মুরগি বাচ্চাগুলো থাকবে, সেই মুরগি বাচ্চাগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন এই চিত্রটা হচ্ছে রাতের চিত্র। আমি রাত্রেবেলা আমাদের যে অবশিষ্ট মুরগিগুলো ছিল, সেই মুরগিগুলোকে আমি দ্বিতীয় পিরিয়ডে আমরা শেফা যে ওষুধটা রয়েছে, সেই ওষুধটা প্রয়োগ করেছি। অনেকেই মুরগির বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে আপনি প্রথম ধাপে কোন ওষুধ দিবেন, দ্বিতীয় ধাপে কোন ওষুধ দিবেন, সেই বিষয়গুলো জানেন না। সেই বিষয়টাও আমি আজকে বলে দিচ্ছি। আমার এই খামারিকে আমি আমার নিজের প্রচেষ্টায় চেষ্টা করব তৈরি করার জন্য, যেহেতু আমার পার্শ্ববর্তী, আমার হাত দিয়ে চাচ্ছি আমি এই উদ্যোগটাকে তৈরি করার জন্য। আমাদের খামার থেকে ঝরে যাওয়া বাচ্চাগুলোর পরে আমরা যে বাচ্চাগুলো পেলাম, সেই বাচ্চাগুলোর বর্তমান আপডেটটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রাতের চিত্র মুরগিগুলোর। দেখতে পাচ্ছেন মুরগিগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর দেখা যাচ্ছে। আমরা মুরগিগুলোকে আনার সাথে সাথে লাইসিবিট প্রয়োগ করেছি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে মুরগিগুলোকে আমরা শেফা ওয়ান যে ওষুধটা রয়েছে সেটা প্রয়োগ করেছি। আমরা মুরগি বাচ্চাগুলো একটু দেখি যে এদের সুস্থতা ঠিক কেমন। এটা আপনারা করবেন আপনাদের খামারে। যখন ব্রুডারের চারপাশ দিয়ে আপনারা চেষ্টা করবেন এইভাবে নাড়া দেওয়ার জন্য, যাতে করে বাচ্চা যদি অসুস্থ থাকে সেই জিনিসটা আপনি মোটামুটি বুঝতে পারবেন। আর আমরা আমাদের পানির পাত্রগুলোর মধ্যে একটু লক্ষ্য করেন, পাথর দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? কারণ এই পাত্রগুলোতে পানি দেওয়ার ফলে মুরগিগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বাচ্চা যেহেতু জিরো সাইজ, তাই আমরা পাথরটা ব্যবহার করেছি। এর পরবর্তীতে আমরা আপডেটটা কি করি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই খামারের মাংসের জন্য যে মুরগিগুলোকে তৈরি করা হচ্ছে, এই মাংসের জন্য তৈরি করা মুরগিগুলোর সম্পূর্ণ আপডেটটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।